বিভিন্ন দল ছেড়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করল জেলার 40টি পরিবার। তারা আগের দলে যোগ্য সম্মান না পেয়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করলেন বলে জানালেন নব্য যোগদানকারী মোহনলাল রশিদ। বলেন, যারা আমাদের দলে যোগদান করলেন তারা আমাদের দলে ভবিষ্যতে কাজ করবে। আমাদের দল ভালো মানুষের দল, মানুষকে কথা বলার সুযোগ দেয়। যারা যোগদান করলেন তাদেরকে আমাদের দলে স্বাগত জানালাম। বৃহস্পতিবার গোড়াবাজার কুমার হোস্টেল মোড়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সেই পথসভায় 40টি পরিবার যোগদান করলেন সর্বভারতীয় আর্য মহাসভায়। এদিন পথ চলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তার লিফলেট বিতরণও করা হয়। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মোহনলাল রশিদ, বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল, জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি, জেলা সহসভাপতি প্রতীক ব্যানার্জি, শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থসারথী চ্যাটার্জি, জেলা মহিলা সভানেত্রী পুষ্পশ্রী চ্যাটার্জি সহ দলের একাধিক নেতা ও কর্মীরা। আজকে গুজরাট যান, আজকে মহারাষ্ট্র দেখুন, আজকে বাংলা দেখুন, বিহার দেখুন, সেখানে প্রচুর কৃষকরা আজকে আত্মহত্যা করছে। আজকে বিজেপি এক কথা বলছে, ভোটের টাইমে আসলে তৃণমূল সরকার এক কথা বলছে, যখন ভোট আসে তখন ইডি, সিবিআই থেকে আরম্ভ করে বিভিন্ন দুর্নীতির কথা বলে, অথচ মানুষের যে বেসিক যে প্রয়োজন, মানুষের যে কথা বলার দরকার সেই কথা বলে না। ধর্মের নামে সুচ্ছুরি দিয়ে, ধর্মের নামে জাতপাত দিয়ে, ভাইয়ে ভাইয়ে পাড়া প্রতিবেশী, মহল্লায় মহল্লায় একটা অস্থিরতা পরিবেশ তৈরি করছে। সেই পরিবেশ থেকে দূরে সরে আসতে হবে আমাদেরকে। কারণ হচ্ছে জানেন, একদিন ঠিক সেরকম জানেন আপনারা যে আমাদের সামনে আমাদের 13 তারিখ মানে 13ই মে, সেখানে আমাদের চতুর্থ দফা যে নির্বাচন আছে সেই নির্বাচনে বহরমপুর লোকসভাটাও তার মধ্যে পড়ে এবং সেখানে আমাদের প্রার্থী সোমনাথ পাল 9 নম্বর বোতাম টিপে যারা সবাই যাতে ভোট দিতে পারে সেই সব নিয়েই আমাদের পথসভা চলছে। চারিদিকে সিরিয়াল হচ্ছে 9, সেই পথসভার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পথসভা চলছে জেলায়। সেখানে আজকেও আমাদের গোড়াবাজারে কুমার হোস্টেলের কাছে সংলগ্ন জায়গায় একটা মোড়ের মাথায় সেখানটায় আমাদের পথসভা ছিল এবং তরুণ দলেও হচ্ছে। আর তার সাথে সাথে আমাদের কিছু জয়েনিং ছিল, তাতে 30টি পরিবার, আমাদের প্রায় 30 থেকে 40টা মতো পরিবার আমাদের এখানটায় আমাদের পার্টিতে জয়েনিং করে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থাকতেন, তারা দেখলেন তারা যাতে জলিল সাহু এবং আমাদের আনারুল ভাই থেকে আরম্ভ করে সবাই এসেছিলেন, তাদের হাত দিয়েই তারা জয়েনিংটা করলেন। আর কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড চলছে তাতে আমাদের বিশ্বাস, মানুষের প্রতি আস্থা আছে যে মানুষ আমাদের দিকে তাদের ভোট দিয়ে সুনিশ্চিত করবে এবং যাতে সবাই যাতে তার নিজের ভোটটা দিতে পারে। রিপোর্ট জি লাইভ নিউজ।